এবার বলতো আলোক রশ্মি কোন পথে উৎস থেকে পর্যায়ে পৌঁছানো খুবই সোজা। একটু আগেই তোমাদের বললাম যে বিস্তৃত আলোক উৎস আমরা অনেকগুলো আলোক উৎস হিসেবে ধরতে পারি। এখানে এই বিন্দুটা যেমন একটা আলোক উৎস, তেমনই ইউ বিন্দুটাও একটা আলোক উৎস। এবার আগের বারের মতো এই বিন্দু থেকে আসা আলোক রশ্মি পর্দায় কিভাবে করলাম দেখো। এই বিন্দু থেকে আসা আলো এবি বস্তুর কারণে পর্দায় পৌঁছতে পারে, কিন্তু বি বিন্দু থেকে আসা বাকি আলোক রশ্মিগুলো পর্দায় গিয়ে পড়ে। ফলে বি বিন্দু উৎসের জন্য পর্দায় জিএফ অংশে ছায়া তৈরি হচ্ছে। একই রকম ভাবে কিউ বিন্দু থেকে আসা এ কিউ বি ফানেলের অংশটারও কোনো আলো পর্দায় পৌঁছতে পারে, অথচ কিউ থেকে আসা বাকি আলো গিয়ে পর্দায় পৌঁছয়। ফলে কিউ বিন্দু উৎসের জন্য পর্দায় পিএইচ অংশে অন্ধকার তৈরি হয়েছে। এবার ভালো করে পর্দায় তৈরি হওয়া অন্ধকার অংশের দিকে দেখো। অন্ধকার জায়গাটার জিএইচ অংশে পি আর কিউ আলোক উৎসে কোনো আলোক রশ্মি কিন্তু পৌঁছতে পারেনি, তাই এই অংশের অন্ধকারটা গাঢ়। আবার দেখো জি অংশটা কিউ বিন্দু থেকে বা আলোক উৎসের নিচের দিকটা থেকে আসা কোনো আলোই পর্দায় পৌঁছতে পারে, কিন্তু পি বিন্দু থেকে বা উৎসের উপরের অংশ থেকে আলো সেখানে পৌঁছেছে। তাই জি অংশের অন্ধকারটা বেশি গাঢ় নয়, বরং আবছা অন্ধকার। একই ঘটনা ঘটে পর্দার এফএইচ অংশে। এফএইচ অংশে আলো উৎসের উপরের অংশ বা পি বিন্দু থেকে কোনো আলো পর্দায় এসে পৌঁছয় না, কিন্তু আলোর উৎসের নিচের অংশ বা কিউ বিন্দু থেকে আলো পর্দায় এসে পৌঁছয়। তাই এফএইচ অংশের অন্ধকারও কিন্তু আবছা। এই জি আর এফএইচ অংশে আবছা অন্ধকারই হলো উপচ্ছায়া, আর জিএইচ অংশে গাঢ় অন্ধকার হলো প্রচ্ছায়া।